এখানে আমাকে অরি মেনেই নিতে পারছে না। আমি আজ মাঝখানে গুড় দিয়ে দিয়েছি, ছাতুর পুর দেওয়া না গো, আর বুঝিয়ে বাজিয়ে ফিরিয়ে দেবে। কাজটার জন্য গিয়েছিলাম, সেই কাজটার জন্য একটু মুডটা খারাপ হয়ে গেল। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা দুদিন আগের ভিডিও, তা এডিটিংয়ের প্রবলেমের জন্য শেয়ার করা হয়নি। তার মধ্যে তোমরা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখে নিয়েছো ততক্ষণে জেনে গেছো যে আমার একটু প্রবলেমও চলছে। তা যাই হোক, সকালবেলা বেরিয়েছিলাম একটু বাজারপাতি করতে, তার সাথে একটু এদিক ওদিকও ঘুরে নিতে। আদর করো, আদর করো, চলে আসবে। ব্যা 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 করো, আর একটু জোরে বলো। ওই দেখো পেছনে একজন চলে এসছে, ম্যা 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 করো। মনে আছে তোমাকে তারাপীঠে, মনে আছে তো? হ্যাঁ, ছাগলের গুটি ছিল, রাম ছাগল ওগুলো। মাংস কিনতে গেছিলাম, গুটিয়ে ফেলে দিয়েছি। না না, ছোট মায়ের মন্দিরে। হ্যাঁ, গুটিয়ে ফেলে দিয়ে বুকের উপর উঠে দাঁড়িয়ে পড়েছিল, জোর করে তোমার থেকে বিস্কুট খেয়েছিল। উফ, গুঁতো মেরে ফেলে বুকের উপর উঠে দাঁড়িয়ে আর পড়েছিল। দোকানদার গুলো বলছে আগে বিস্কুট দিন, বিস্কুট দিন, ছেড়ে দেবে। নেই, চল। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ছোট কাছারি। তা ছোট কাছারি এসে ঠিক একদম ভগবান শিবের সামনে যাচ্ছিলাম হচ্ছে বাজারপাতি কিনতে, তাই এই দিক দিয়ে ভাবলাম একবার ঘুরে যাই। ঘুরে গেলাম ছোট কাছারিতে, এর আগে আমি আসিনি, প্রথম এলাম। বেশ ভালো লাগলো পরিবেশটা। আর বসতে না বসতে বাবুদের দেখা হয়ে গেল, সেই ইনিও কোলে উঠে বসলো। আয় ঠিক আছে, আয় তুই একটু আদর যত্ন খেয়ে নে, সেবা টেবা খেয়ে নে। চুপ করে বসে আছে, দেখো একদম মজা নিচ্ছে। দেখো তোমার গায়ের লোম ভর্তি হয়ে যাচ্ছে। বাড়ি গেলে অরি না তোমাকে একদম ছিঁড়ে খাবে। আর এখানকার পরিবেশটা দেখো বন্ধুরা, খুব সুন্দর পরিবেশ, একদম এত সুন্দর ভিউ, ভীষণ ভালো লাগছে। না, আরেকজনকে ব্যা 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 করে ডাকো। এখানে আমাকে অরি মেনেই নিতে পারছে না। আমি আজকে এই কোলেতে কাউকে বসিয়ে আদর করে রেখেছি, যতবার ডাকছি এরকম চলে যাচ্ছে। কি রে, একদম মানা যাচ্ছে না? হ্যাঁ, কই রে বাবা। আর ওখানে দুই গরু প্রজেক্ট করছে, প্রজেক্টের নামে দুজনে দুটো ফোন নিয়ে বসে রয়েছে। বসে থাক, দেখ ধাক্কা মেরে ফেল দিবি না কি? দেখ, এই যে, হ্যাঁ ফেল দে, হ্যাঁ হ্যাঁ ফেল দে, ফেল দে, হ্যাঁ বসে বসে ওই কর। টিফিনে কি আছে গো? এটা কি? আলু ভাজা দিয়ে মেখে দিয়েছি, কালকের ভাত। চলো, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এবার লেগে পড়ি হচ্ছে সংসারের কাজে। এই যে ছেলেদেরকে কালকে ভাত করেছিলাম রাত্রিবেলা, সেখানে থেকে ভাত বেঁচেছিল, বড় একটুখানি ভাত খেয়ে বেরোলো। ওরা যে ফিফথ স্যাটারডে, যদিও ওরা যে ছুটি আছে, কিন্তু 3-4 ঘন্টার জন্য একটু বেরোতে হলো, ঠিক আছে। তা ও দুটো ভাত খেয়ে বেরোলো, আর ছেলেদেরকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলু ভাজা দিয়ে ভাত। আর আমি এখন খাবো একটু চা বিস্কিট, আর তারপর রান্নাবাড়ি, বুঝেছ? চলো, একটা কামড় কামড়া। ওই দেখ কি করছে, ছোটা নিয়েছে। বিছনাটা ঠিক করবি। এইটাকে আমি একটু বিস্কিট স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। বিস্কিট স্যান্ডউইচ জানো তো তোমরা কি? দাঁড়াও দেখাচ্ছি। এই যে বিস্কিটের মাঝখানে গুড় দিয়ে দিয়েছি, দিয়ে দুটো বিস্কিটকে এমন করে আটকে দিয়েছি, হয়ে গেছে বিস্কিট স্যান্ডউইচ। এই দুটো খাবো, জল খাবো, ব্রেকফাস্ট আমার ফুল, ঠিক আছে। এনেছি, এই একজন এরকম করা শুরু করে দিয়েছে, এই একজন। তার মানে বুঝতে পারছো এর এইসব অভ্যাসগুলো কোথা থেকে হচ্ছে? এর থেকে, বুঝতে পেরেছো তো? যাই হোক, এখন সবজি চাপড়া নিয়ে এসেছি, এখানে বসে কাটবো। তার আগে এই বিস্কিট দুটো খাবো, একটু জল খাবো পেট ভরে, তারপর সবজি কাটবো। আর নিচে ভাতটাও বসে দিয়ে চলে এসেছি। অরি, এটা তোমার খাবার না বাবা? না, একবার দিতে নেই, একবার দিতে নেই। ছোট হাত, ওই দেখ কামড়ে নিয়ে নেবে। জানাবে হ্যাঁ কে কে খেয়েছো, দারুণ লাগে। রান্নার যখন জোগাড় করছি তখন দেখিয়েছিলাম, আর এখন পুরো রান্না হয়ে গেছে তখন আবার দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে
এক পিস করে পাপড় ভাজা, রান্নায় করেছি হচ্ছে পটল আলুর তরকারি, যেখান থেকে আবার আলু বেছে বেছে ছেলেদেরকে দিতে হবে, আলু আর গ্রেভি। আর একদম গ্রেভিটা একদম টেনে নিয়েছে। যখন তরকারিটা রাখলাম তখন বেশ গ্রেভি গ্রেভি ছিল, ভাবলাম ডাল করতে হবে না, সেখানে ডাল করলাম না। এখন দেখছি একদম টেনে নিচ্ছে, শুকনো শুকনোই খাবে, অসুবিধা হবে না। আর করেছি হচ্ছে এই যে ভেন্ডি পোস্ত। ভেন্ডিগুলোকে এত ধুলাম, উপরে কেটেই সিঙ্কে ধুয়ে সিঙ্কে রেখে দিয়েছি, নিচে আবার এসে ধুলাম। তারপরে যখন ভেন্ডিটা রান্না করলাম না পোস্ত দিয়ে, দেখি সবুজ সবুজ মতন হলো। কেন কে জানে, ভেন্ডিতে কালার দেওয়া রয়েছে বলে তাই নাকি কে জানে। তারপর তো বলে বেরিয়েছিল যে এক্ষুনি চলে আসবো, ঘন্টা দুয়েকের মধ্যে ফোন করলাম যে সে রাস্তায় বৃষ্টিতে আটকে গেছে। মানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আর একটু এগিয়ে গেলেই বৃষ্টি হচ্ছে। তা যাই হোক, এখানে গুম গুম করছে, চলে আসতে পারে। আমি খাবো বড়ে, বুঝেছ? চলো। না, তারপর আর খাওয়া আমাদের হয়নি, কারণ বর আমাকে ফোন করে বলল যে তুমি ঝপ করে রেডি হয়ে থাকবে, আমি এসেই আবার তোমাকে নিয়ে বেরোবো ধর্মতলার দিকে। কারণ আমি বেশ বছরখানেক, এখনও 1 বছর কমপ্লিট হয়নি, মানে ওই 6-7 মাস আগে একটা মাইক কিনেছিলাম। সেই মাইকটা কি হয়েছে, হঠাৎ করে একটু ডিস্টার্ব করছে। তার মধ্যে ওই পুরীতে যখন আমরা গিয়েছিলাম, একটা মাইক পরে তো বর সমুদ্রে স্নান করতে চলে গিয়েছিল। তাই ভাবলাম এখনও যখন ওয়ারেন্টি আছে, একবার নিয়ে যাই ওখানে ওদের ওই শপে, যদি কোনোভাবে রিপেয়ার করা যায়। তা নিয়ে গিয়েছিলাম, সেই জন্য ওরা বলেছিল যে হ্যাঁ মাইকটা দিয়ে যেতে হবে, ওরা ঠিকঠাক করে দেবে। তবে হ্যাঁ, টিফিনটা আমরা বাইরেই করেছি। চলো, বেচারা ডিউটি থেকে এসেই বেরিয়ে এসছে, তো খাওয়া হয়নি ঠিক মতো। আর এই দোকানটা না, কচুরি যদি কেউ ধর্মতলায় এসে থাকো, খেয়েও খুব টেস্ট হয়। আর এই কচুরির সাথে একটা মির্চা দেয়, লঙ্কা ভাজা, সেটাও খেতে খুব ভালো লাগে। রাত্রি 10টা অব্দি এখন নিশ্চিন্ত ছাতুর পুর দেওয়া না গো? আছে, আজ খেয়ে নিচ্ছি, ভালো লাগছে মুখে খেয়ে। না, টেস্ট আছে, এর কচুরিটার টেস্ট আছে। আর রেগুলার হিউজ সেল, তো টেস্ট আছে খাবার। সার্ভিস সেন্টারে মাইকটা দেবো সার্ভিস করতে, ওরা জমা নেবে। এটা জেরক্স করব, জেরক্স দোকান খোঁজার জন্য 10 মিনিট ধরে হাঁটছি, জেরক্সের একটা জায়গা আর পাচ্ছি না। কোথায় জিজ্ঞেস করো। জিনিস কেনার সময় বুঝিয়ে বাজিয়ে কিনিয়ে দেবে, আর যখন চলো বন্ধুরা, তোমাদেরকে তো কিছুক্ষণ আগে শেয়ার করলাম যে ধর্মতলায় ছিলাম। এরপর আর কোনো ভিডিও শেয়ার হয়নি, কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে গাড়ি ঘোড়া, আওয়াজ, ক্যাচা মিচি। তার মধ্যে যেই কাজটার জন্য গিয়েছিলাম, সেই কাজটার জন্য একটু মুডটা খারাপ হয়ে গেল। কারণ হচ্ছে মাইকটা আমার জমা নিল, মাইকটা ছাড়া কোনো কাজ বাইরে করা যায় না, মাইকটা জমা নিল। সেই জন্য কি হয়েছে, একদম বাকি ভিডিওটা বাড়িতে এসে শ্যুট করছি। আর আসার সময় আজকে নিয়ে এসেছিলাম হচ্ছে মোগলাই। অনেকদিন ধরে, বিগত 5-6 মাস ধরে মোগলাই খেতে ইচ্ছে হতো। আমাদের এই এলাকার মধ্যে কোথায় মোগলাই হয় জানা না, তবে আমাদের এখানে খুব কাছাকাছি একটা বাপ্পা কাপ আর বাদশা বলে একটা হোটেল ছিল, সেখানে হতো। এখন সেগুলো বন্ধ আর হয় না। তা যাই হোক, সেই জন্য মোগলাই নিয়েছি রাতের খাবার। এটা বর তো খেয়ে নিল কচুরি, ও কচুরি খেয়েই ওর হয়ে গেছে। আর রাত্রিবেলা নাকি ও খাবে হচ্ছে আমরাও খাবো। তবে চলো, এই মোগলাই খাওয়ার সাথে এই মোগলাই খাওয়ার সাথেই দিনটা আজকে শেষ করে দিই। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে। তখন ভালো থেকে সুস্থ থাকবে, অবশ্যই পাচ্ছে। ওকে, চলো বাই।